হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই সিম্পল একটা ডালের রেসিপি শেয়ার করেছি। অনেকের কাছে অজানাও থাকতে পারে আর অনেকে বানিয়েও খান। তো এই ডালটা বানানোর জন্য আমি মুসুরির ডাল ব্যবহার করছি। এখানে 2 কাপ জল ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 50 গ্রাম হচ্ছে মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। জলটা একটু কমই দিয়েছি কারণ ডালটা একটু ঘন ঘন হবে। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়েছি। এবার ডালটাকে একেবারে লো ফ্লেমে রেখে একটু সেদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে আমি 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ডালটা প্রায় অর্ধেক গলে গেছে। ডালের কোয়ালিটির ওপর নির্ভর করছে কতটা জল লাগবে আর কতক্ষণ সেদ্ধ হতে লাগবে। আমার ডালটা মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে প্রায় 12 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ডালটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঘনত্বটা আমি বেশি পাতলাও রাখিনি আবার একেবারে শুকনো শুকনোও করিনি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর ডালটা যখন আমি দিয়েছিলাম, ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি সেদ্ধ করেছি, সেই জন্য ডালটা নরম হলেও একেবারে গলে মিশে যায়নি। এই ডালটাকে আমরা নর্মালি মুসুরির ডাল সেদ্ধ বলে থাকি। আর এটা কিন্তু যখন খুব রিচ খাবার খেয়ে খেয়ে আমাদের মুখটা একেবারে খারাপ হয়ে যায়, এই রকম ফোড়ন না দিয়ে সিম্পল মুসুরির ডালের সেদ্ধ বানিয়ে খেয়ে দেখতে পারেন। সঙ্গে একটু আলু সেদ্ধ বা আলু ভাজা থাকলে আর কিছুই লাগে না। আশা করছি আজকের এই রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।